তো আজকের ভিডিওতে কথা বলবো একটি নতুন ব্র্যান্ডের নতুন ফোন নিয়ে। যেরকম নাথিং ব্র্যান্ড যখন এসেছিল তখন যেরকম হাইপ ছিল, সেরকম নাথিং এর একটি সাব ব্র্যান্ড চলে এসেছে, সেটা হচ্ছে সিএমএফ। সো সিএমএফ সাব ব্র্যান্ডের প্রথম ফোন ভারতীয় মার্কেটে চলে এসেছে, মানে 17 তারিখ থেকে আমাদের মার্কেটে চলে আসবে। যদিও লঞ্চ হয়ে গেছে, কিন্তু 17 তারিখ থেকে ফ্লিপকার্ট এবং দোকান অফলাইন মার্কেটে পেয়ে যাবে। সিএমএফ ফোন 1 নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আগেই বলে দিচ্ছি, সিএমএফ হচ্ছে নাথিং এর সাব ব্র্যান্ড। নাথিং যেখানটায় যার সিইও হচ্ছে কার্ল পে, যে হাইপ করতে কিন্তু এক্সপার্ট। কোনো ফোনকে বাজারে আনার আগে যে হাইপটা ক্রিয়েট করে সেটা কিন্তু কার্ল পে পুরো এক্সপার্ট আছে। মানে সে যখন OnePlus-এ ছিল তখনও সে হাইপ করতো, তারপর নাথিং ফোনে এসছে, নাথিং ফোনেও সে হাইপ করছে, এবং তার আরেকটি সাব ব্র্যান্ড নিয়ে এলো সিএমএফ। তো সিএমএফ ফোনটাকেও সেরকম হাইপে নিয়ে যাচ্ছে। আর এই ফোনেও একটু ইউনিক আছে, মানে অন্যান্য ফোনের ডিজাইনের থেকে এই ফোনের ডিজাইনটা কিন্তু অনেকটাই আলাদা হবে। অন্যান্য ফোনে সেই ফোন নাও, কেস লাগিয়ে দাও, ফোন ইউজ করতে শুরু করে দাও, সেই একই ব্যাক প্যানেল, একই ব্যাক ডিজাইন, সেই একই রকম লাগবে। কিন্তু এই ফোনের যে ব্যাক ডিজাইনটা একটু আলাদা টাইপের হবে এবং ইউনিক টাইপ হবে, মানে পুরো ব্যাকটাকেই ইন্টারচেঞ্জ করতে পারবে, মানে সেই রকম এই ফোনটিতে দেখতে হবে। তো সব কিছু ভিডিওটিতে আগে জানাবো। তো এই ফোনের ব্যাক চেঞ্জ ছাড়াও আর কি কি জিনিস আছে যেগুলো হাইপ করার মতো, সেগুলো ভিডিওটিতে তোমরা আগে জানতে পারবে। তো আগে এই ফোনের ইউনিক জিনিসটা বলে দিলাম যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এই ফোনের কিন্তু মার্কেটিং হচ্ছে এই ব্যাক চেঞ্জ নিয়ে, মানে ব্যাক কেস ইন্টারচেঞ্জ নিয়ে। তো সেই মার্কেটিংটা কতটা সাকসেস ফিচার্স অনুযায়ী সেটা এই ভিডিওতে বলবো। তো সেই পুরোনো দিনের মতো আমরা ফোনের ব্যাগটাকেও চেঞ্জ করতে পারবো না, ব্যাগটা খুলে ফেলতে পারবো। তো এখনকার দিনে সেরকম ব্যাগ খোলা যায় না, কিন্তু এই ফোনটিতে পুরো ব্যাগটাকেই চেঞ্জ করতে পারবো, মানে ব্যাগের কালার অন্য ব্যাগ লাগাতেও পারবো। ফোনে সেরকম সিস্টেম আছে, স্ক্রু সিস্টেম করা আছে, পুরো ব্যাগটাই খুলে আসবে, আবার পুরো ব্যাগটাকেও চেঞ্জ করতে পারবো। তো 2 মিনিট 3 মিনিট সময় যাবে, তার মধ্যে পুরো ব্যাগ চেঞ্জ হয়ে যাবে, মানে নতুন লুক চলে আসবে। যেরকম 3-4টা কালারের কেস পাওয়া যায় বর্তমান, সেই 2-3টা কালারের কেস বর্তমান ইউজ করতে পারবে। আর বাকি অন্যান্য কেস তো কোম্পানি লঞ্চ করবেই, আর অমনি থার্ড পার্টি সেলারও অন্যান্য কেস লঞ্চ করে দিবে। তো সেগুলো তোমরা মোটামুটি বিভিন্ন কালারের ব্যাগ এই ফোনটিতে লাগাতে পারবে এবং নতুন নতুন লুক দিতে পারবে। তো এই ফোনের কিছু কিছু এক্সেসরিজও লাগাতে পারবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সব এক্সেসরিজ কিন্তু ফোনের সাথে থাকবে না, তোমাকে নতুনভাবে কিনতে হবে, মানে এক্সট্রা পয়সা দিয়েই কিনতে হবে। যেরকম এই কেসটার দাম হচ্ছে 1500 টাকা, আর বাকি সমস্ত জিনিসের দাম কিন্তু আলাদা আছে। ফোনের সাথে কিছুই পাবে না, জাস্ট পাবলিসিটির জন্য বলে দিয়েছি যে চেঞ্জ করবো, এটা করো সেটা করো, কিন্তু ফোনের সাথে কিছুই থাকবে না, তোমাকে এক্সট্রা ভাবে কিনতে হবে। তো যে সব জিনিসগুলোর দাম কত সেগুলো আমি ডেসক্রিপশনে বলে দিয়েছি, সেগুলো তোমরা চেক আউট করে নেবে যখন কিনবে। তো এই ফোনটিতে এইটুকু ইউনিক যে তোমরা ব্যাক কেসটাকে পুরো ইন্টারচেঞ্জ করতে পারবে, এটা কিন্তু খুব ভালো দিক। তো নতুন কিছু তো আইডিয়া নিয়ে এসছে। আর বলে দিই, এই ফোনটির ব্যাগটি পলিকার্বনেট ব্যাগ, এমনকি সিম ট্রেটাও কেস কালারে পাওয়া যাবে। তারপরে দড়ি সিস্টেম করতে পারবে, গলায় ঝুলিয়ে রাখতে পারবে, স্ট্যান্ড সিস্টেম করতে পারবে, সব রকম মোটামুটি ফোনটিকে বিভিন্নভাবে ইউজ করতে পারবে নিজের ইচ্ছা মতো। ফোনটিকে হাতে ধরলে অটোমেটিক তার ব্যাক ডিজাইনটার জন্য অন্যের চোখে পড়বেই পড়বে। এই ফোনটির প্রসেসরটা দেখে মনে হবে যে অনেক ভালো, অনেক বেটার কোয়ালিটি, অনেক প্রো লেভেলের প্রসেসর আছে, কিন্তু সেটা নয়। বা 20,000 টাকা বাজেটের মধ্যে আমরা হাই প্রো লেভেলের প্রসেসর আশা করি না। তো তাও নামটা দেখে মনে হবে যেন হাই লেভেলের কোনো প্রসেসর আছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর প্রসেসর আছে। তো এটা কিন্তু 7200 প্রসেসরের মনে হচ্ছে হয়তো আপগ্রেড ভার্সন, কিন্তু না, 7200 প্রসেসরে এটা লোয়েস্ট ভার্সন। এই প্রসেসর কিন্তু ততটা প্রো লেভেলের কিন্তু গেমিং হবে না। আর বাজেট দেখো, প্রসেসরের নামকরণ দেখে মনে হবে কি নাই কি প্রসেসর, কিন্তু সেরকম না। বাজেট অনুযায়ী প্রসেসর ঠিকই আছে, কিন্তু সেইভাবে তোমরা জাজ করবে না যে নাম দেখে প্রসেসর ভালো হবে, না, সেইভাবে জাজ করাটাও ঠিক না। তো যেই প্রসেসর আছে সেই প্রসেসরই বলে দিলাম, তত বেশি প্রো লেভেলের গেমিং হবে না, তবে মাল্টিটাস্কিং ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হবে। আর এই ফোনটিতে LPDDR4X এর RAM টাইপ এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ আছে, তাই সেই জন্য স্মুথ এক্সপিরিয়েন্স পাবে এবং টাচ কোয়ালিটি, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স, তারপর অ্যাপ ওপেনিং ক্লোজ সব কিছু কিন্তু স্মুথ পাবে। তারপরে এই যে ওএসটা, এই স্মুথনেসের জন্য অনেকটা বেশি কার্যকরী। এই ফোনটিতে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPS সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে। আর এই ফোনটিতে HDR10+ এর সাপোর্ট আছে, 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেটও আছে। এই ফোনটিতে কোনো স্ক্রিন গার্ড লাগানো নেই, আর সামনে কোন প্রোটেকশন দিয়েছে সেটাও কোম্পানি থেকে জানায়নি, মোটামুটি প্রোটেকশন আছে। আর 2000 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই আউটডোর ইনডোরেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। আউটডোরেও ফোনটিকে ভালোভাবে ইউজ করতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি সুপার, যেহেতু ব্রাইটনেস ভালো আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, ভিডিও কোয়ালিটি কিন্তু পাঞ্চি হবে এবং সুপার হবে। তবে অডিওতে সিঙ্গেল স্পিকার দিয়েছে, এই বাজেটে কিন্তু অন্যান্য কোম্পানি ডুয়েল স্পিকার দেয়, এই ফোনটিতে প্রাইস কাট করেছে কিনা কে জানে, সিঙ্গেল স্পিকার দিয়েছে। তো এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট।
আর এই ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে আছে, তাই ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, তবে অডিও কোয়ালিটিতে একটু বেটার হওয়া দরকার ছিল। আর এই ফোনটিতে নাথিং ওএস 2.6 এর আপডেট পাবে ও অ্যান্ড্রয়েড 14 এর আপডেটের সাথে, মানে নাথিং ওএসটা কিন্তু অনেকটাই স্মুথ। আর এই স্মুথনেস ছাড়াও এই ফোনের স্পেসিফিকেশন কিন্তু এক্সট্রা অনেক কিছু পাবে এই ওএস এর জন্য। আর এই ওএস এর কাস্টমাইজেশন কিন্তু খুব টপ লেভেলের, যেরকম এআই ওয়ালপেপার স্টুডিও ইউজ করতে পারবে, মানে দুটো ওয়ালপেপারকে একসাথে মিশিয়ে এআই এর মতো করে ইউজ করতে পারবে। তারপর এই ফোনটিতে কোনো অ্যাড নেই, কোনো ব্লোটওয়্যার নেই, মানে আগে থেকে কোনো অ্যাপস ইনস্টল থাকবে না, তো পুরো ফ্রি ইউজ করতে পারবে, মানে ফ্রিলি ফোনটিকে ইউজ করবে। আর এই ফোনটিতে গুগল ডায়ালার আছে, তাই কল রেকর্ডিং এর একটু অসুবিধা ফেস করবে, সেটা তোমরা দেখে নেবে। এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট পাবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। তো এখন অ্যান্ড্রয়েড 14 লঞ্চ করেছে, তো অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আরামসে আপডেট পাবে। এই ফোনে কোনো ফালতু অ্যাপ নেই, তো যেই কটা দরকার সেই কটাই তুমি ইউজ করো, সে হট অ্যাপস, এ অ্যাপস, সে অ্যাপস, এরকম কিছু ব্যাপার নেই। এবারে বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনে কিন্তু সোনির সেন্সার আছে, তবে সোনির কোন সেন্সার আছে কোম্পানি থেকে সেটা বলেনি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, যে এই মেন ক্যামেরাটি কিন্তু ওআইএস সাপোর্ট নয়, ইআইএস সাপোর্ট। আর এই ফোনটিতে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আছে। এই ফোনটিতে কোনো আলট্রা ওয়াইড সেন্সার নেই, তো এটা কিন্তু বড় একটা প্রাইস কাট। কোনো আলট্রা ওয়াইড সেন্সার নেই, ডেপথ ক্যামেরার মাধ্যমেই তোমরা চালাতে হবে। আর এই ফোনের ক্যামেরা কিন্তু ঠিকই আছে, ডেতে ইউজ করলে এই ফোনটিতে ক্যামেরাতে কোনো রকমের সমস্যা আসবে না। আর এমনি পোর্ট্রেট মোডও ভালো, তত বেশি ভাইব্রেন্ট রাখছে না, হয়তো একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেটা আপডেটের মাধ্যমে ফিক্সড করে দিবে নাথিং। আর এই ফোনটি থেকে নাইট ক্যামেরা কিন্তু ততটা বেস্ট নয়। এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, আর সেলফি ক্যামেরা বলো বা ব্যাক ক্যামেরাতে বলো, নাইট ক্যামেরা কিন্তু ততটা বেস্ট নয়, নাইট ক্যামেরাতে ভিডিও বেস্ট না। আর এই ফোনটিতে রিয়ার ক্যামেরাতে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, সেলফি ক্যামেরাটিতে 1080p 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও দারুণ ফিচার্স দিয়েছে, তবে নাইটে ভিডিওটা অতটা বেশি ভালো নয়, কিরকম একটা ব্লার টাইপে ভিডিও রেকর্ডিং এবং ফটোগুলো আসে। তো ওভারঅল দেখলে পিকচার কোয়ালিটি ঠিকই আছে। আর এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেখতে পাবে 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে, যদিও কিন্তু এই ফোনের বক্সে কিন্তু চার্জার নেই। তো এই 33 ওয়াটের চার্জারের মাধ্যমে তোমরা 45 মিনিটে বা 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবে ফোনটিকে। তবে ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই দারুণ, আর বিভিন্ন সেন্সার তো সবকিছু এই ফোনেও আছে। এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে বর্তমান ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। একটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ, যার দাম হচ্ছে 16,000 টাকা স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ, যার দাম হচ্ছে 18,000 টাকা। তো এগুলো ফার্স্ট সেলে হয়তো অনেক অফারে কম দামেও পেয়ে যেতে পারো, তোমরা চেক আউট করে নিবে। এই ফোনটিকে তোমরা যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো, একটু নতুন কিছু লুক পাবে, নতুন ডিজাইন পাবে। সেই নতুন ডিজাইন ছাড়াও ক্যামেরা ভালো পাচ্ছ, ডিসপ্লেও ঠিকই আছে এই বাজেটে। যেহেতু এটা সিএমএফ এর ফার্স্ট ফোন, তো এটা তোমরাও বিশেষ করে কিনতে পারো, যেহেতু নাথিং এর সাব ব্র্যান্ড। নাথিং এর কিন্তু আগে অনেকগুলো ফোন হিট হয়েছে, নাথিং কিন্তু কিছু আলাদা চেষ্টা করে, সবসময় বোরিং ভাবটা রাখে না কিন্তু নাথিং। তো তোমরা এই ফোনটিকেও চেক আউট করে নিতে পারো। বাকি আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ফোনটি সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য ফাঁকা আছে সব সময়ের জন্য। আর এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।